প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট। এবার প্রশ্ন উঠছে, নতুন নিয়োগ কি হবে না? শূন্যপদকে কেন্দ্র করে উঠে আসছে বিরাট জরুরি বার্তা। অবশ্যই সবটা দেখুন আর্জেন্ট ভিত্তিতে। আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ইম্পর্ট্যান্ট তথ্য, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করে যাই। বন্ধুরা, এবার শূন্যপদকে কেন্দ্র করে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট। কার্যত তা সামনে আসার সাথে সাথেই চাকরি প্রার্থী বন্ধুদের মনে এবং যোগ্যবঞ্চিত প্রার্থীদের মনে একটাই প্রশ্ন, নতুন নিয়োগ তাহলে কি আর হবে না? নতুন নিয়োগে তাহলে কি এবার ছেদ পড়তে চলেছে? সেই সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশন ও শূন্যপদ কি নিয়ে কোনো তথ্য বা নোটিশ কি জারি হবে না? বন্ধুরা, কি বলছে ডিটেলস খবরে একটু জেনে নিই আগে এত চিন্তা না করে। বন্ধুরা, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একটি খবর আপডেট উঠে এসেছে যে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে অনেক অপ্রয়োজনীয় খরচে হ্রাস টানার বার্তা দীর্ঘদিন ধরেই দিয়ে আসছে রাজ্য। প্রশাসনিক মহল সূত্রের দাবি, এবার শূন্যপদ পূরণ এবং নতুন ভবন তৈরির ব্যাপারেও হ্রাস টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের একটি এমপাওয়ার্ড কমিটি কিন্তু রয়েছে। বিভিন্ন দপ্তর শূন্যপদ পূরণের যে প্রস্তাব অর্থ মন্ত্রক বা অর্থ দপ্তরে পাঠায়, সেটা ওই কমিটির সামনে পেশ করা হয়। সম্মানীয় মুখ্য সচিব মহাশয়, সম্মানীয় অর্থ সচিব মহাশয় এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবের উপস্থিতিতে ওই কমিটি বৈঠক করে শূন্যপদ পূরণের দাবি বিবেচনা করেন। তেমনই একটি বৈঠকে সর্বোচ্চ মহল থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন তার মধ্যে রয়েছে পুলিশ, পূর্ত বা স্বাস্থ্যের মতো খুব জরুরি কিছু ক্ষেত্রে দাবির 50% বা 50% পর্যন্ত পদ পূরণে ছাড়পত্র দেওয়া যেতে পারে। কিন্তু একই সঙ্গে আবার কিছু দাবি পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। যেমন উত্তরবঙ্গ পরিবহন নিগমের প্রস্তাব পুরোপুরি বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভার ডোম পদের নিয়োগের প্রস্তাব পুরোপুরি মানা হলেও অন্য প্রস্তাবগুলি বাতিল হয়েছে। এই বিষয়ে এই খবর আপডেটটি কিন্তু উঠে আসছে। তো এই বিষয়টিকে সামনে চলে আসার পরেই হঠাৎ করে নতুন নিয়োগে বাধা পড়ে গেল। নতুন নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ আর আসবে না, নতুন নিয়োগ কি হবে না, এরকম উৎকণ্ঠা চাকরি প্রার্থীদের মনে কিন্তু কাজ করছে। কিন্তু এখানে একবারের জন্য লেখা নেই যে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে বাধা পড়ে গেল, প্রাইমারির জন্য শূন্যপদ আসবে না, আপার প্রাইমারির ক্ষেত্রে নতুন করে শূন্যপদ আসবে না, এসএসসি এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ আসবে না, কিংবা রাজ্যে অন্যান্য নিয়োগের ক্ষেত্রে। বিশেষ কিছু ক্ষেত্রের কথা উল্লেখ করা হয়েছে যেখানে দাবি মানা হয়েছে নির্দিষ্ট শতাংশ পর্যন্ত, এবং কিছু ক্ষেত্রে সেই দাবি কিন্তু বাতিল হয়েছে। এই বিষয়টি এখানে এসছে। নতুন শূন্যপদ কিভাবে কোন নিয়োগের ক্ষেত্রে নতুনভাবে অ্যালোটেড হবে সেই বিষয়ে কিন্তু কোনো অফিসিয়ালের নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি, তাই দুশ্চিন্তা করার জায়গা নেই। স্বভাবতই এই সংক্রান্ত খবর আপডেটটি এবং শূন্যপদ রিলেটেড খবর আপডেটটি উঠে আসার সাথে সাথেই কিন্তু একটা সংশয়ের জায়গা তৈরি হয় এবং দোলাচলতার জায়গা তৈরি হয়। চাকরিপ্রার্থী বন্ধুরা নানা বিষয়ে উৎকণ্ঠা প্রকাশ করতে থাকেন। তো এই নতুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে কখন কোথায় কিভাবে নোটিফিকেশন আসবে, অফিসিয়ালি কি বার্তা আসবে, সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। এখনই এত দুশ্চিন্তা না করে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তাটি উঠে আসলো তার সবটাই প্রোভাইড করলাম। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।